প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম দোয়া, জিকির, ওয়াসিলা, শাফায়াত, গুরুত্ব, পদ্ধতি ও শর্ত। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইন। দীর্ঘ সূচি এই গ্রন্থের। প্রথম ভাগ দোয়া, দোয়ার গুরুত্ব, দোয়ার কতিপয় গুরুত্বপূর্ণ ফজিলত, দোয়ার প্রকারভেদ, আরও অনেক বিষয় আছে এই শিরোনামের অধীনে। দ্বিতীয় ভাগ জিকির, আল্লাহ তাআলা জিকিরের গুরুত্ব, ফজিলত, আল কোরআনুল কারীম ও হাদিসের আলোকে জিকিরের ফজিলত, জিকিরের উপকারিতা, আরও অনেক বিষয় রয়েছে এই শিরোনামের অধীনে। তৃতীয় ভাগ ওয়াসিলা, ওয়াসিলার পরিচিতি, আল কোরআনুল কারীমে ওয়াসিলার অর্থ, সহি হাদিসে ওয়াসিলা, ওয়াসিলার প্রকারভেদ, আরও অনেক বিষয় রয়েছে। চতুর্থ ভাগ শাফায়াত, এই শিরোনামের অধীনে রয়েছে শাফায়াতের সংজ্ঞা, কোরআন ও সুন্নাহয় শাফায়াত, শাফায়াতের প্রকারভেদ, আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয়। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে সবুজপত্র। গ্রন্থটির মূল্য 170 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01750036790 থেকে 93 পর্যন্ত। আবারও বলছি, টেলিফোন নাম্বার 01750036790 থেকে 93 পর্যন্ত। দোয়া, জিকির, ওয়াসিলা, শাফায়াত, যদি কিছু বলতেন এই গ্রন্থটি। দোয়া, জিকির, ওসিলা এবং শাফায়াত এগুলো আমাদের সকলের কাছে খুবই পরিচিত বিষয় এবং একেবারেই বিশেষ করে ইসলামী জিন্দিগিতে মুসলিম হিসেবে প্রত্যেক ব্যক্তি এগুলো সম্পর্কে কম বেশি জানেন এবং পরিচয় রাখেন। কিন্তু এগুলোর ক্ষেত্রে আমাদের বিভ্রান্তিও অনেক, ভুল আইডিয়া অথবা ভুল প্র্যাকটিস অনেক রয়েছে, অনেক আখতা মানে ভুল কাজ এগুলোর মধ্যে আমরা করে থাকি। তো এই বিষয়গুলো মানে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের কাছে থাকা উচিত। আমরা সবাই দোয়ার জন্য অনেকে দোয়া করি, অনেকে দোয়া করাই, অনেকে জিকির করি, অনেকে জিকির করাই, অনেকে ওসিলা তলব করি, ওসিলা ধরি। এই বিষয়গুলোকে আদৌ ইসলাম কিভাবে দেখেছে এটা আমাদের খুবই জানা দরকার। এই জন্য আসলে এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই জায়গায় পদস্খলনের যেই কঠিন একটা আশঙ্কা আছে সেখান থেকে হয়তো আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দোয়া করব, জিকির করব, ওয়াসিলা এবং শাফায়াতের বিষয়গুলো আমরা জানবো, সঠিক পথ অবলম্বন করব। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।